হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশে যে ড্রামাটিক টার্মগুলি রয়েছে সেখান থেকে 4 নম্বর টার্মটা ট্র্যাজিক কনফ্লিক্ট। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তারা এখানে দেওয়া দুটো নাম্বারে যোগাযোগ করতে পারো, 6295916282 আর 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 এবং আমাদের কোর্সের ডিউরেশন হয়েছে 6 মান্থ। তো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। চলো দেরি না করে শুরু করা যাক। স্টুডেন্ট দেখো, ট্র্যাজিক কনফ্লিক্ট জানার আগে আমাদের জানতে হবে যে কনফ্লিক্ট জিনিসটা কি। দেখো, কনফ্লিক্ট হচ্ছে যখন কোনো একটা ইস্যু নিয়ে যখন আর্গুমেন্ট হয় বা যখন ফাইট হয় তখন কিন্তু সেটাকে আমরা কনফ্লিক্ট বলি। ফর এক্সাম্পল, যেমন ধরো যে প্রপার্টি নিয়ে মনে করো যে ভাইয়ে ভাইয়ে কনফ্লিক্ট হয়, বা মনে করো যে যখন আমরা যখন স্কুল যেতাম তখন কি হতো যে ফার্স্ট বেঞ্চে কে বসবে সেটা নিয়ে কনফ্লিক্ট হতো দুজনের মধ্যে। তো আমরা কনফ্লিক্ট মানে এটাই বুঝি, কিন্তু লিটারেচারে কনফ্লিক্ট মানে হচ্ছে দ্বন্দ্ব বোঝায়। কেমন দ্বন্দ্ব? এ স্ট্রাগল বিটুইন টু অপোজিং ফোর্সেস, যেখানে দুটো বিপরীত ফোর্স, ঠিক আছে, মানে একে অপরের বিপরীত, একে অপরের বিরোধী দুটো ফোর্সের মধ্যে যে স্ট্রাগলটা, সেটা মানে হচ্ছে তোমার কনফ্লিক্ট, ঠিক আছে। ট্র্যাজিক কনফ্লিক্ট মানে হচ্ছে আমাদের যে নাটকগুলো আছে ট্র্যাজিক নাটক, সেখানে যে কনফ্লিক্ট ব্যবহার হয় তাকেই কিন্তু ট্র্যাজিক কনফ্লিক্ট বলছে, ঠিক আছে। তো দেখো, এখানে বলেছে যে অ্যাকর্ডিং টু হেগেল ট্র্যাজিক কনফ্লিক্ট অকার্স ওয়েন টু এথিক্যাল প্রিন্সিপাল সেপারেট দেমসেলফ ফ্রম দ্য কোলাইড। অর্থাৎ যেখানে দুটি আলাদা প্রিন্সিপাল, দুটি সম্পূর্ণ ডিফারেন্ট প্রিন্সিপাল এবং এথিক্যাল প্রিন্সিপাল যখন একে অপরের থেকে সেপারেট হয়ে যায়, কোলাইড হওয়া থেকে, মানে একে অপরের সাথে না মানে ধাক্কা লেগে যখন পৃথক হয়ে যায়, যখন সেপারেট হয়ে যায়, তখন কিন্তু তাকে বলা হচ্ছে কনফ্লিক্ট, ঠিক আছে। তো আর আমরা কি বলতে পারি, এই যে কনফ্লিক্টটা যে আছে, কনফ্লিক্টটা কিন্তু নাটকে একটা টেনশন ক্রিয়েট করছে, ঠিক আছে। মনে করো যে যখন আমরা টিভিতে কোনো মুভি দেখি বা মনে করো যে কোনো সিরিয়াল দেখি, তখন কি দেখি যে গল্পের যে মেন যে হিরো অথবা যে ভিলেন, তাদের দুজনের মধ্যে কি একটা কনফ্লিক্ট চলে, ঠিক আছে। এবং এই জিনিস মানে এরা একে অপরকে কি মানে অপদস্থ করতে বা ক্ষতি করতে একে অপরের বিরুদ্ধে চলে যায়, ঠিক আছে। তো এর ফলে কি হয়, মানে গোটা গল্পে একটা টেনশন ক্রিয়েট হয় এবং সেই সঙ্গে যারা দর্শক অডিয়েন্স, তাদের মধ্যেও কিন্তু একটা টেনশন ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। আর বলতে পারো যে এই কনফ্লিক্টটা কি করে, কনফ্লিক্টটা কিন্তু যে গল্পের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারদের যে মোটিভেশনটা, হ্যাঁ, মানে ওদের মেন উদ্দেশ্য কি, ওদের মাথায় কি চলছে, ওদের মনে কি চলছে, সেটাকে কিন্তু রিভিল করতে হেল্প করে, ঠিক আছে। তো বলতে পারো কনফ্লিক্ট হচ্ছে লিটারেচারে মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, ড্রামাটিক টার্ম, ঠিক আছে, যেটা কি করছে যে দুটো ইন্ডিভিজুয়াল প্রিন্সিপাল বা দুটো ডিফারেন্ট ফোর্সের মধ্যে বা দুটো ডিফারেন্ট জাস্টিফাইড আইডিয়ার মধ্যে, বা মনে করো যে দুটো ডিফারেন্ট পাওয়ারের মধ্যে হচ্ছে, ঠিক আছে। এবং এর ফলে কিন্তু ড্রামাটিক গল্পটা কিন্তু আরো বেশি ট্র্যাজিক হয়ে উঠছে, ঠিক আছে। দু রকমের কনফ্লিক্ট আমরা দেখতে পাই, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনাল এক্সটার্নাল কি? দেখো, অনেক সময় এমন হয় যে কিছু কিছু দ্বন্দ্ব বা কিছু কিছু কনফ্লিক্ট কিন্তু আমাদের ভেতরে হচ্ছে, আমাদের বলতে পারো যে আমাদের নিজেদের সঙ্গে নিজেদেরই হচ্ছে, ঠিক আছে, যেটা আমরা বাইরে কাউকে দেখাতে পারি না বা বোঝাতে পারি না। যেমন মানে ইন্টারনাল কনফ্লিক্ট বলতে এটাই বলে যে যখন আমাদের মানে গল্পের যে হিরো বা গল্পের যে মেন ক্যারেক্টার, তো তার মধ্যে যখন মানে তার ভেতরকার দুটো ডিফারেন্ট থটস বা দুটো ডিফারেন্ট ইমোশন যখন একে অপরের প্রতি আর কি বিরোধী হয়ে উঠছে, ঠিক আছে, তখন কিন্তু সেটাকে ইন্টারনাল কনফ্লিক্ট বলছে। ফর এক্সাম্পল, যদি তোমরা ম্যাকবেথকে দেখো, তাহলে আমরা ম্যাকবেথ দেখতে পাই যে যখন সে ওই প্রফেসিটা পায় যে সে কি স্কটল্যান্ডের কিং হতে পারে, তার মধ্যে কিন্তু একটা মানে তার যে একটা
সুপ্ত বাসনা ছিল যে আমাকে কিং হতে হবে বা একটা কিং হওয়ার তার মধ্যে একটা প্রবৃত্তি কিন্তু জাগে এবং সেই সঙ্গে কিন্তু তার মধ্যে এটাও কাজ করে যে যেহেতু আমি হচ্ছে কিংয়ের প্রতি লয়াল, মানে আমার কাজ হচ্ছে ওনাকে প্রোটেক্ট করা, সেক্ষেত্রে ওনাকে মানে আমি কোনো রকমের কোনো ক্ষতি করতে পারি না, ঠিক আছে। তো একদিকে হচ্ছে ওই সিংহাসন পাওয়ার যে ইচ্ছাটা, ডিজায়ারটা, অন্যদিকে হচ্ছে নিজের প্রিন্সিপালটা, অর্থাৎ নিজে যে তার যে বিবেক বোধটা যে না তুই এটা করিস না, এটা করা ঠিক না। তো এই দুটোর মধ্যে কি সংঘর্ষ লাগে, কনফ্লিক্ট লাগে। আবার ধরো মনে করো যে হ্যামলেটে, ঠিক আছে, হ্যামলেটে আমরা দেখি যে কিং হ্যামলেটের ঘোস্ট যখন হ্যামলেটের কাছে এসে বলে যে আমাকে তোর কাকা হত্যা করেছে এবং তুই এর প্রতিশোধ নিবি, তো তখন কিন্তু হ্যামলেটের মনে হচ্ছে প্রতিশোধের একটা তীব্র আকাঙ্ক্ষা জাগে এবং সেই সঙ্গে ওর যে নিজের যে মোরালিটি কোথাও গিয়ে ওকে আটকায়, ওর নিজের কনসিয়েন্স, ওর নিজের বিবেক ওকে আটকায় যে তুই এটা করিস না, ঠিক আছে, ও তোর কাকা হয়। তো এই যে একদিকে হচ্ছে রিভেঞ্জ নেওয়ার একটা ডিজায়ার, অন্যদিকে হচ্ছে তার নিজের মোরালিটি, তার নিজের হচ্ছে মোরাল প্রিন্সিপাল, এই দুটোর মধ্যে কিন্তু সংঘর্ষ জাগে, তোমার হচ্ছে কনফ্লিক্ট লাগে, ঠিক আছে। তো এটাকে হচ্ছে বলছে ইন্টারনাল কনফ্লিক্ট, যেখানে বাইরের কোনো ফোর্স কিন্তু থাকছে না, সেখানে মানে হিরোর যে ভেতরেই তার দুটো ডিফারেন্ট ফিলিংসের মধ্যে, দুটো ডিফারেন্ট ইমোশন বা থটসের মধ্যে কিন্তু কনফ্লিক্টটা হচ্ছে। এবার যদি আমরা হচ্ছে এক্সটার্নাল কনফ্লিক্টের দিকে যাই, এক্সটার্নাল কনফ্লিক্ট কি, যেখানে যে মানে এখানে মানে এক তো হচ্ছে হিরো আর অন্যদিকে আদার ফোর্স বলতে গেলে হচ্ছে বলতে পারো যে গল্পের যে হচ্ছে অ্যান্টি প্রোটাগনিস্ট, ঠিক আছে, একজন হচ্ছে গল্পের মেন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট আর তার অপোজিটে রয়েছে হচ্ছে অ্যান্টি প্রোটাগনিস্ট অর্থাৎ গল্পের যে ভিলেন। যেমন যদি আমরা হচ্ছে রোমিও জুলিয়েট দেখি, এটা হচ্ছে একটা শেক্সপিয়ারের বিখ্যাত একটা ট্র্যাজেডি, সেখানে আমরা দেখতে পাই যে রোমিওর সাথে যখন জুলিয়েটের যখন রিলেশনশিপ বা অ্যাফেয়ার শুরু হয়, তখন কিন্তু এই যে অ্যাফেয়ারটা সেটা কিন্তু রোমিওকে মানে রোমিওর যে জুলিয়েটের যে দাদা রয়েছে, কাজিন ব্রাদার, তার এগেনস্টে নিয়ে যায়, অর্থাৎ তার জুলিয়েটের ব্রাদার কিন্তু হচ্ছে রোমিওর সাথে এখানে একদম যাকে বলে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। তো এটা হচ্ছে এক্সটার্নাল কনফ্লিক্ট, যেখানে দুটা বিপরীত ফোর্স, এবং সেটা কিন্তু দেখো এখানে কনফ্লিক্টটা কিন্তু দুটো ডিফারেন্ট মানুষের মধ্যে হচ্ছে, ঠিক আছে, এবং কনফ্লিক্টটা কিন্তু বাইরে থেকে আসছে। ইন্টারনাল কনফ্লিক্টটা হচ্ছে কি যে একটা মানুষের মধ্যেই দুটো ডিফারেন্ট থটসের মধ্যে হচ্ছে, আর হচ্ছে এক্সটার্নালে কি হচ্ছে যে হিরোর সাথে অন্য কোনো ফোর্সের হচ্ছে। এবার মনে করো সবসময় যে ভিলেনের সাথে হবে এমনও না, কখনো কখনো কি হয় যে ডেস্টিনি বা ফেট সেটাও কিন্তু অন্য একটা ফোর্সের মতো কাজ করে। মনে করো হিরো একটা কোনো ভুল করেছে, এক্ষেত্রে ওর বিরুদ্ধে কিন্তু অন্য কোনো মানুষ বা কোনো ভিলেন যাচ্ছে না, তার ভিতরে যাচ্ছে হচ্ছে মানে তার যে ভাগ্য বা তার যে ডেস্টিনি সেটাই কিন্তু তার এগেইনস্টে চলে যাচ্ছে। তো যখন কোনো আউটার ফোর্সের সঙ্গে যখন হিরো লিপ্ত হচ্ছে সংঘর্ষে, তখন সেটাকে হচ্ছে এক্সটার্নাল কনফ্লিক্ট বলছে। তো স্টুডেন্ট এতটুকুই তোমাদের ছিল ট্র্যাজিক কনফ্লিক্ট, ঠিক আছে। তো দেখতে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।